আচ্ছা, এই শেষ সময় যদি তুমি আমার এইভাবে গোমরা মুখে বিদায় দাও, আমার নিজের কি ভালো লাগবে? কিন্তু আমার অনেক খারাপ লাগছে, তুমি যাও না। আহারে, আমি কি শুধু শুধু যাচ্ছি? পরিবারের চাপ সব কিছু দেখতেই তো আছো নিজের চোখে। আচ্ছা যাই হোক, বেশি দিনের ব্যাপার না, দেখতে দেখতে 5 বছর কাইটা যাবে। তো আমারে একটু হাসি মুখে বিদায় দাও। তুমি যে আমাকে ভুলে যাবে না তো? আজব বিষয়, তোমারে ভোলার কি আছে? আমি যাই, একটু তোমার সাথে তোমার ফোনে কথা হবে, তাই না? মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, টাইম টু টাইম নিজের প্রতি খেয়াল রাখবা, আর আমাকে আচ্ছা, কল দিবা। ঠিক আছে। আর শোনো, যা লাগবে বাবা আছে, বোন আছে, ওদের কাছে চাই নিও। আর যদি ওদের কাছে চাইতে লজ্জা লাগে তাহলে আমার কাছে চাইও, ঠিক আছে? সবার সাথে ভালো ব্যবহার আচ্ছা করো। ঠিক আছে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু বিদায় দাও। আসো, আচ্ছা। বাইরে আসো। কি বৌমা, এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি বেরাও, সময় তো হয়ে যাচ্ছে। আসতেছি। ভাইয়া চলো চলো তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো। ও বাবা, একটু দেখে রাখো, ঠিক আছে? ঠিক আছে বাবা, বিদেশে যাচ্ছিস, যা ভালোভাবে থাকিস। বিদেশে যা একটা ফোন করিস। হ্যাঁ ভাই, আরে তুমিও না দেরি করে দিছো ভাই, চলো তো। দাঁড়া না বাবা, একটু দাঁড়া। আরে আমি কি ভাইয়ের সাথে কথা বলবো না? চিন্তা করিস না, আমরা থাকবো। সবসময় তোর সাথে ফোনে কথা হবে, বৌমার সাথে কথা বলিস, আমি শান্ত থাকবো। ঠিক আছে বাবা? তো বাবা, আমারে বিদায় দাও, দোয়া করে দাও, ঠিক আছে? আর সবাই দেখা শুনে রাখো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার দোয়া তো তোর সাথেই রইল। আমি দোয়া করি তুই ভালোভাবে বিদেশে যা পৌঁছবি। বিদেশে যেয়ে আমার একটা ফোন দিস, বৌমার সাথে ফোনে কথা বলিস। আমি চাই তুই বিদেশে যা ভালোভাবে কাজ করবি, ভালোভাবে থাকবি, এটাই আমি দোয়া করি, এটাই আমি বাবা এখানে সময় লস করো না তো ভাই, চলো চলো তাড়াতাড়ি চলো। যাবো তো, একটু দাঁড়া না, এত ব্যস্ত হচ্ছিস কেন? তো একবারের মধ্যে চলে যাচ্ছে, তোর সাথে একটু কথা বলে নি। ও হ্যাঁ বলো। বাবা, সুমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তুমি ক্ষমা চোখে দেখো, ঠিক আছে? আরে ও তো আমার মেয়ের মতো, ওরে তো আমি দেখেই রাখবো, তুই চিন্তা করিস না, ও আমার মেয়ের মতোই থাকবে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, শুন, তুই ওর একটু দেখে দেখে রাখিস, ঠিক আছে? যা কিছু লাগে তুই দেখে দিস, ঠিক আছে? আরে ভাই তুমি টেনশনই করো না তো, আমি তো আছি বাবির পাশে। এখন চলো, তোমার ফ্লাইট মিস হয়ে যাবে। হ্যাঁ আসলে দেরি হয়ে ঠিক যাচ্ছে আছে বাবা, বাবা, দেরি চলো। হয়ে যাচ্ছে তো? ঠিক আছে বাবা, দেরি হয়ে যাচ্ছে। চল না, হাঁটতেই চেষ্টা করো। সব ঠিক আছে। এর পাশাপাশি আজকে চলে গেছে আর মনটা কিরকম সেই লেভেলের খুশি। আমি তো আরো তাড়াতাড়ি করতেছি, ভাই চাই না কেন? খুশি থাকবে না, কারণ বুঝই তো। আজকে ভাই চাইতে না চাইতে এত সুন্দর শাড়ি, আমি কি আপনাকে না দেখতে পারি? আমি তাকাই থেকে বারবার আপনার এই শাড়ি দেখতেছি, চাই না কেন, চাই না কেন? তাই না? হ্যাঁ শুনে ফাজলাম, আমিও তো সেই অপেক্ষায় ছিলাম তোমার ভাই কখন যাবে, তুমি কখন আসবে। কিন্তু বিষয়টা হলো, যদি আব্বা জানে এইসব বিষয়, আমার তো এই বাড়িতে রাখবো না। ওই যে দেখো আমার বোন গান করতেছে, মানে এত শখ ওনা। ভাই যে বিদেশ গেছে ওরারও ফুর্তি লেগে গেছে, বাইরে ফোন দিলে কসমেটিক পাবো, এটা পাবো, এটা পাবো। ওই যে গান করতেছে পাশের রুমে। আচ্ছা বাদ দাও, ওইটা তো শুনে লাভ নেই। তারপর বলো এখন। তারপর কালকে রাতে তো সেই মজা দেওয়া হয়েছে ভাই, আমি শুনি নাই? হ্যাঁ এইটা কিন্তু কোনো কথা না, বুঝছো? কেন কেন? না না, আমি 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 বারবার বলছি আমি পাশের রুমে থাকি, আমার কষ্ট হয় যখন ভাই আপনার বাসার পাশে যায়, কাছাকাছি যায়, আমি ওদের রাত্রে ঘুমাইতে পারি না, আমার খারাপ লাগে, আঘাত লাগে। এই তুমি যেটা বলছো, আমি কি তোমার ভাইয়ের কাছে যাই, আমি তোমাকেই ভালোবাসি। আমাকে তো ভালোবাসেন এটা তো আমি নিজেও জানি, কিন্তু বিষয়টা কি, আমারও তো আঘাত লাগে, আমারও তো আপনাদের কাছে পাইতে মন চায়। আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর লুকিং, মানে আপনারা দেখলে আমার আর সহ্য হয় না। তাই না? হ্যাঁ আর আমি তো বলছি তুমি তাহলে তোমার করে নাও। করে নেবো, কিন্তু ভাই সবে মাত্র বিদেশ গেল, এইসব বিষয় যদি কেউ জানে আমারও বাড়ি থেকে বাই করে দেবো, আপনারও বাই করে দেবো। তাই প্ল্যানিং করছিলাম কি, যে ভাই 5-6 মাস কষ্ট করে কাজ করুক, কাজের টাকা পাঠাইবো, আপনি চুরি চুরি করে রেখে জমাইবেন, সেই টাকা নিয়ে আমরা পাবো।
আছে হ্যাঁ, পাচ্ছে ঠিক আছে। পাচ্ছে হ্যাঁ সারা রাত জাগনা ছেড়ে দিয়ে ঘুমোতে পারি না। একটু ছিল। আচ্ছা একটু কাছাকাছি আসা যায় না, একটু ভালোবাসা যায় না? হ্যাঁ, শাড়িটা পরে তো সে লাগতেছে। শুধু শাড়ি কেন, আপনি যা করবেন তাতে অনেক সুন্দর লাগবে। লজ্জার কিছু নাই, আমার কাছে যদি লজ্জা পান তাহলে আর কি হলো, আমি আপনার ভালোবাসার মানুষ না। তাহলে লজ্জার কি আছে? লজ্জা না, কাছাকাছি থাকতে হয়, ভালোবাসা দিতে হয়, তাহলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা আরো বাড়বে, তীব্রতা হবে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। এখন যদি বলেন তাহলে কাছাকাছি যেতে পারি, ভাইয়া কি মজা দেয় না দেয় সেটা যদি আমি দিতে পারি তাহলে। তুমি তো বেশি চালাক হয়ে গেছো। চালাক তো আমি, তো আপনার প্রেমে পড়ে চালাক হয়ে গেছি, এর থেকে আর কি। আচ্ছা যাই হোক, কথা হইতেছে ওইটা না, কথা হইতেছে তোমার ভাই চলে গেল, আমারও তো কিছু চাই, তাই না? চাহিদা তো আছে, এই একা রাত কিভাবে কাটাবেন, আমাকে নিয়ে কাটালে কি হয়? হুম? আমি আর আপনি আর কেউ না, দূরপ্রবাসী ভাই আছে, দেখবেও কেন, রাত্রি ঘন কুয়াশা থাকবে, গরমকালে বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টিতে আমরা ভিজবো, অনেক আদর যত্ন করে ভালোবাসা দেব, রাতে অন্ধকারে। এখন কি নয়, আব্বু নেই, ঠিক আছে? কি ভয় হচ্ছে? একটু, কিসের ভয়? কোনো ভয়? অনেক ভয় হচ্ছে। কেন ভয়? এটা ভয়ের কি আছে? আমি কাছে কাছে গিয়ে ভালোবাসা দিতে যাচ্ছি। যদি তোমার ভাই জানতে পারে। আরে এইসব বিষয় জানবে কিভাবে? আমি আর আপনার ছাড়া কেউ জানবে? হ্যাঁ, এটা হচ্ছে পরকীয়া প্রেম। সহজে দেখবে না, কাউকে জানানো যাবে না, ঠিক আছে? আমি আর আপনার ছাড়া আর কেউ আছে না। ভাবি কেমন মজা লাগলো? তোমার ভাই থেকে ভালো, সত্যি? সত্যি। আপনি তো মনে কষ্ট পাননি? একটু না, আমি কি আমার দেওয়ারের কোনো কিছুতে কষ্ট পাইতে পারি? এই তো আমার লক্ষ্মী ভাবি। আর শোনেন, একটু মাঝে মধ্যে সাজগোজ কম করে করেন, এলাকার বলা মানে আপনার দেখলে কিন্তু সয় না, আপনি শুধু আমার জন্য সয়। আচ্ছা সাজি আমার দেওয়ারের জন্য। তাই নাকি? আচ্ছা ফ্রেশ হয়ে নেন, আপু আসতে পারে, আপু আসতে পারে, হ্যাঁ রাত্রে দেখা হবে আমার। বাই। বাই। যাই, আমি একটু ফ্রেশ হয়ে